ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. সমস্ত তারিফ, সমস্ত গুণগান মহান আল্লাহ তাআলার জন্য, যারই অনুগ্রহে আজকে আমরা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরা বানী ইসরাইল থেকে দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে সূরা বানী ইসরাইল আল্লাহ তাআলা যে 15টা বিষয়, 15টা মূলনীতি যে আলোচনা করেছেন মানব জাতির জন্য, এর উপরে দু চারটি কথা, এই মূলনীতিগুলো কি কি আলোচনা রাখার তৌফিক মহান আল্লাহ তাআলার কাছে চেয়ে খুতবা শুরু করছি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ এসে কোন সমস্যার মধ্যে পড়বে, মানুষ কর্তৃক শয়তানের ওয়াসওয়াসা পড়ে আল্লাহর কোন বিধান লঙ্ঘিত হবে, আল্লাহ মানুষকে সেই বিষয়গুলো শুধরিয়ে দিয়েছেন। সেই বিষয়গুলো স্মরণ করে দিয়ে সূরা বানী ইসরাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই উপদেশগুলো দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বানী ইসরাইলদের মধ্যে, সূরা বানী ইসরাইলের মধ্যে যে 15টি মূলনীতি
আলোচনা করা হয়েছে বানি ইসরাইলদের মধ্যে সেই বিষয়গুলো ঘাটতি ছিল, বানি ইসরাইলরা সেই অপরাধের সাথে জড়িয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, তাদেরকে শুধরিয়ে দিয়েছেন। যা তাওরাতের, গোটা তাওরাতের এই 15টি মূলনীতি তাওরাতের সারসংক্ষেপ বলে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন, আর এখানে আল্লাহ যে বিষয়গুলো শুধরিয়ে দিয়েছেন মানুষকে, আল্লাহ বলছেন প্রথম নাম্বার যেটা শুধরিয়ে দিয়েছেন, মানুষকে সাবধান করেছেন, সেটা হলো ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার প্রতিপালক, তোমার রব ফায়সালা করে দিয়েছেন, লা তা'বুদু ইল্লা ইয়াহু, কেবল তোমরা তোমাদের রবেরই ইবাদত করবে, তোমাদের পালনকর্তারই দাসত্ব করবে। তোমার রবের উপরই বিশ্বাস রাখবে, রবের উপরই ভরসা করবে। তোমার পালনকর্তা, তোমার সৃষ্টিকর্তা ব্যতীত তোমার কাজে, কর্মে, বিশ্বাসে, কথায় যেন অন্যকে রবের স্থানে না বসাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করছেন। তাই আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য যেন না হয়। যদি হয়ে থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা পরকালে হাই হুতাশ করেও কোনো আমাদের পার পাওয়ার সুযোগ থাকবে না। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে ডাকতে হবে, তার জন্যই সব কিছু করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনে সতর্ক করেছেন, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। হে নবী, যে মানুষগুলো, আপনার যে উম্মতগুলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে, প্রবৃত্তির অনুসরণ করে যারা বিপদগামী, যারা মহান আল্লাহ বাদ দিয়ে অন্যকে ডাকছে, তুমি সেই মানুষগুলোকে সতর্ক করো। এই জন্য যুগে যুগে নবীদের কথা ছিল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, তার সাথে অন্য কাউকে শরীক করো না, স্থির করো না। তাই এখান থেকে আমাদের শিক্ষা, যেহেতু আমাদেরকে আল্লাহর ইবাদত, আল্লাহর অনুগত, আল্লাহর পথে জীবন পরিচালনার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর পথকে অনুসরণ করতে হবে। কোনো অবস্থায় কোনো শক্তির কাছে, কোনো তাগুতের কাছে, কোনো পদের কাছে, কোনো বিশ্বাসের ক্ষেত্রে যেন আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুতি না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম এই সতর্ক করছেন। 2 নাম্বার, তারা বানি ইসরাইলরা যে লঙ্ঘন করত, তাদের বাবা মাকে তারা শ্রদ্ধা করত না, তাদের প্রতি তাদের সম্মান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো শেষ নবীর প্রতিও নির্দেশ দিয়েছেন। আল্লাহ সব জানেন, আমাদের মধ্যেও ওই বিষয়টাই ঘটবে। আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে, তোমাদের বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করবে। কেননা আল্লাহ যেখানে তার ইবাদতের কথা বলেছেন, তাকে ডাকার কথা বলেছেন, সাথে সাথে বাবা মাকে আল্লাহ তাআলা পরপরেই
অনুসরণ করার কথা বলা হয়েছে। কেননা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন যে সময় আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, না পারতাম খেতে, না পারতাম টয়লেট করতে, এমন অসহায় অবস্থায় দিনের পর দিন যেই মা যে বাবা আমার আপনার জন্য তাদের সময় অর্থ, আমাদের জন্য তাদের শ্রম দিয়েছেন, সারাটা জীবন যদি তাদের সেবা করা হয়, সেই বাবা মায়ের সেই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে উপদেশ দিচ্ছিলেন। একজন বৃদ্ধা মহিলা পূর্ব দিক থেকে আসলেন, মসজিদ নববী থেকে রসুল দেখতে পেলেন। তিনি মজলিস থেকে উঠে গেলেন, যাওয়ার পর রসুল সে বৃদ্ধা মহিলার জন্য তার মাথার পাগড়িটা খুলে বিছিয়ে দিলেন এবং সেখানে বসিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলে আবার তিনি ফিরে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, এই বৃদ্ধা মহিলাকে যাকে আপনি এত সম্মান দিয়ে মাথার পাগড়িটা খুলে সম্মান দিলেন? বিশ্বনবী বললেন, এটা আমার দুধমা হালিমা। আমি তার দুধ খেয়ে বড় হয়েছি। শুধু মাথার পাগড়ি নয়, যদি শরীরের চামড়াও খুলে বিছানা বানিয়ে তার সম্মান করি, তাও তার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। মহতারাম হাজিরিন, তাহলে আমরা যে মায়ে আমাকে পেটে লালন পালন করলো দীর্ঘ সময়, আমার জন্য তার সময়, অর্থ, শ্রম, কষ্ট ত্যাগ করে আমাকে আপনাকে বড় করলেন, সেই মায়ের জন্য আরও কী হওয়া দরকার, সেই বাবার জন্য কী হওয়া দরকার। তাই বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অপর আরও হাদিসে বলা হয়েছে, বাবা মায়ের সন্তুষ্টি তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। তাই যারা এখনও নিয়ামত যাদের কাছে আছে, মা বাবা যাদের আছে অথবা তাদের দুইজনের একজন আছে, দুনিয়ার সব চিন্তা, সব ব্যস্ততা বাদ দিয়ে তাদের জন্য সময় দিতে হবে তাদের। আপনি মনে করছেন আপনি বেতন দিয়ে একজন লোককে আপনি মায়ের খেদমতে দিলেন, বাবার খেদমতে দিলেন, আমার মনে হয় মায়ের বাবার ঋণ আমি পরিশোধ করলাম। কখনো নয়। আমি যখন ছোট ছিলাম, অসহায় ছিলাম, তারাও তো পারতেন, কিন্তু তারা আমার আপনার জন্য ওরকম আচরণ করেন নাই। তাই যাদের বাবা মা আছে, জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে বাবা মাকে অবশ্যই সম্মান দিতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের ডাকে সাড়া দিতে হবে। বিশেষভাবে সেই বয়সে যখন তারা অসহায় হয়ে যায়, চলতে পারে না, ওই জায়গায় আপনার জান্নাত ক্রয় করার সময়, ওটাই আপনার উপযুক্ত সময়। তাই যাদের বাবা মা জীবিত আছেন তাদের প্রতি খেয়াল রাখবো, তাদের পাশে থাকবো, তাদের সেবা, তাদের সার্বিক বিষয়ে আমরা খেয়াল রাখবো। কেননা বিশ্বনবীকে এসে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি যে উপার্জন করছি, আমি যে উপার্জন করি, এই উপার্জনের অর্থ আমি সর্বপ্রথম কার জন্য ব্যয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল বলে দিন, প্রশ্নকারীর উত্তর দিয়ে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল ইহসান। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হে রাসূল বলে দিন, তারা যেন তাদের উপার্জিত সম্পদের প্রথম এবং উত্তমটা তাদের বাবা মায়ের জন্য তারা ব্যয় করে। আমাদের মধ্যে অনেকে আছি বাবা মায়ের সাথে দুর্ব্যবহার, বাবা মায়ের সাথে বিয়ের আগ পর্যন্ত হয়তো ঠিক থাকে, বিয়ের পরে ওই বাবা মার জায়গা ছেলের ওই ভালো বাড়িতে আর হয় না,
বাবা মায়ের স্থান ছেলের পাশে হয় না। স্ত্রী পছন্দ করে না, বৃদ্ধ মা বৃদ্ধ বাবা বাড়িতে বিছানায় পায়খানা করবে, বাড়ির গন্ধ হবে। আমার ওই রকম ধনী পরিবারের সাথে আত্মীয়তা আছে, সম্পর্ক আছে, তারা আসবে, এসে বাড়ির এই অবস্থা দেখবে, নাক ছিটকাবে। অতএব আমি মাকে বাবাকে দূরে রেখে দিই। জেনে রাখেন ওই স্ত্রী আপনার জন্য বড় বিপদ হয়ে যাবে। কেননা আল্লাহ বলছেন, তোমার সন্তান, তোমার পরিবার তোমার জন্য পরকাল থেকে যেন তোমাকে গাফেল করে না রাখতে পারে। আপনাকে এমন একটা মানসিক চাপে রাখলো, এমন একটা আপনাকে বিষয় করলো, এখানে আপনি যদি নত হন, শিকার তার কাছে যদি ছোট হয়ে যান, তাহলে পরকাল হারিয়ে ফেলবেন। স্ত্রীর হক স্ত্রীকে তো দিতে হবে, কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কখনো স্ত্রীর কাছে নত নয়, বরং সেই ক্ষেত্রে আপনাকে সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে সতর্ক করছেন, তোমরা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা তোমাদের অর্থ সম্পদ সময় তাদের জন্য ব্যয় করবে। আর যারা হারিয়ে ফেলেছি, আল্লাহ সেই দোয়া, সেই প্রার্থনাটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমাদের বাবা মায়ের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার বাবা মায়ের প্রতি তুমি ওইরূপ সদয় হয়ে যাও, ওইরূপ ব্যবহার করো যেইরূপ তারা আমাদের ছোটোকালে লালন পালন করেছিল, যে সোহাগ ভালোবাসা দিয়েছিল, তুমি সেইভাবে তাদেরকে। মোহতারাম হাজিরিন, তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা সময় শ্রম দিব। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। এরপর আল্লাহ বলছেন যে তোমরা নিকটতম আত্মীয় তাদের হক প্রদান করো, মুসাফির এবং মিসকিনদের হক তোমরা প্রদান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মূল ফটকে উপস্থিত হলেন। মদিনার মানুষরা সেখানে রাসূলকে সম্বর্ধনা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে সালাম, একজন ইহুদি, তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তিনি বলছেন, আমি মদিনার অলি গলিতে শুনলাম যে মক্কা থেকে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ শেষ নবী দাবি করেছে, সে মদিনায় আসতেছে। লোকজন সেই দিকে যাচ্ছে, আমিও মনে করলাম যাই, তো তার মধ্যে যে মিথ্যাগুলো আছে আমি সেগুলো ধরে মানুষের কাছে বলে তাকে ছোট করে ফেলব। তিনি মদিনার মূল ফটকে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মূল ফটকে এসে উপস্থিত জনগণকে কয়েকটি বিষয় উপদেশ দিলেন। ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া আসিলুল আরহাম ওয়া আসিলু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। রাসূল বলেন, হে মদিনার বাসী, আজকে তোমরা অন্ধকারের মধ্যে, তোমরা আজকে অশান্ত সমাজে বসবাস করছো, তোমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। তোমরা যদি তোমাদের এই আবাসকে, মদিনাকে শান্ত করতে চাও, শান্তির করতে চাও, তাহলে কয়েকটি বিষয় তোমরা স্মরণ করো, সেই কয়েকটি বিষয় তোমরা আমল করো। আফসুস সালাম, তোরা মানুষের সাথে সালাম বিনিময় করো। কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে কোন গোত্রের, এই ভেদাভেদ বাদ দিয়ে তোমরা একে অপরের প্রতি সালাম বিনিময় করো। ওয়া আসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক করে নাও, আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করো না। ওয়া আসিলু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে যায় তোমরা
ওই সময় জেগে তোমরা তোমার চোখের পানি ফেলে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো। আরও আতিমুত তাআম, অভাবীদেরকে তোমরা খাদ্য দাও, অসহায়দের পাশে তোমরা দাঁড়াও, তাদের প্রতি সহযোগিতা করো। যদি এই 4টি কাজ তোমরা করতে পারো, ওয়াদখিলুল জান্নাতা বিসসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিলেন কেমন করে একটি সুন্দর সমাজ গঠন করা যায়। অশান্ত সমাজ শান্ত করে তিনি বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন কেমন করে শান্তির সমাজ প্রতিষ্ঠা করা যায়। তাই আমরা আমাদের আত্মীয়র হক, মিসকিনের হক, মুসাফিরদের হক আমরা যেন যথাসময়ে তাদেরকে আমরা প্রদান করি। হকের ব্যাপারে আমাদেরকে অধিক সচেতন হতে হবে। শুধু এই 3টাই নাই, একজন রাষ্ট্রপ্রধানের কাছে নাগরিকরা হক রাখে কি, রাষ্ট্রপ্রধানকে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। একজন চেয়ারম্যানের অধীনে যারা থাকেন তাকে খেয়াল করতে হবে তার অধীনস্থদের কি হক। পরিবার প্রধানের খেয়াল রাখতে হবে তার অধীনস্থদের, পরিবারের অন্যান্য সদস্যের কি কি হক তার কাছে, সেগুলো আদায় যদি না করা হয় কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। বড় দুঃখের বিষয়, আজকে হক আদায় করতে আমাদেরকে লড়াই করতে হয়, এই হক আদায় করতে আমাদেরকে প্রাণ দিতে হয়, জান দিতে হয়। কিয়ামতের দিন এই দায়িত্বশীলদেরকে হক আদায় না করার কারণে বড় জবাবদিহি করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন, হে রাসূল আপনার উম্মতকে জানিয়ে দিন 4 নম্বর বিষয়, ওয়ালা তুবাযির তাবযিরা ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এগুলা সব কোরআনের আয়াত। আল্লাহ বলছেন তোমরা অপচয় করো না, সম্পদের অপচয় করো না। জেনে রাখো ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আমার অনেক সম্পদ আছে, সম্পদের মালিক, ইচ্ছা মতো আপনি যেখানে সেখানে খরচ করবেন। এই সম্পদ দিয়ে আপনি নর্তকী নাচাবেন, এই সম্পদ দিয়ে আপনি গান বাজনা করবেন, এই সম্পদ দিয়ে আপনি মানবতাকে ধ্বংসের কাজে ব্যয় করবেন। কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানকে 5টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তার মধ্যে একটি হলো তুমি কোথায় থেকে সম্পদ উপার্জন করেছো, সম্পদ কোথায় ব্যয় করেছো, তোমার সম্পদ উপার্জন কোথায় থেকে ছিল, তুমি সম্পদ কোথায় ব্যয় করেছো। এই 5টির মধ্যে একটি হলো এটা, যতক্ষণ পর্যন্ত সঠিক উত্তর দিতে না পারবে ওই ব্যক্তিকে ডানে বামে সামনে পিছনে যাওয়ার কোনো শক্তি দেওয়া হবে না, ক্ষমতা দেওয়া হবে না। প্রশ্ন উত্তর দাও, তুমি স্থান ত্যাগ করো। তোমার জীবন কোন পথে ব্যয় করেছিলে, তোমার যৌবন কোন পথে ব্যয় করেছিলে, তুমি যে জ্ঞান অর্জন করেছিলে সেই জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে, এই প্রশ্নগুলো আমাকে আপনাকে করা হবে। তাই সম্পদের জন্য আমরা অপচয় না করি। সম্পদ যদি অনার্থক আমরা বিভিন্নভাবে সেটার মালিক মনে করে আমি আপনার জন্য যেখানে সেখানে খরচ না করি। আমাকে আপনাকে প্রহরী বানিয়ে দেওয়া হয়েছে, সম্পদের মালিক নয়, মালিক হলেন রব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন এবং দেখছেন সেই সম্পদের প্রহরী সম্পদকে অপচয় করে কিনা সম্পদকে সংরক্ষণ করে। সম্পদ সে কোন পথে ব্যয় করে আল্লাহ তাআলা সেটাই পরীক্ষা করছেন। অতএব সম্পদের মালিক যারা, অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাকে সম্পদ খরচ করতে হবে। এটা ইসলামের অন্যতম একটি দিক নির্দেশনা। এরপর ওয়াইম্মা তুরিদান্না আনহু ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল্লাহুম কওলাম মাইসুরা। আল্লাহ বলছেন ভালো ব্যবহার তোমাদেরকে, অসহায় গরিব মানুষের সাথে তোমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। আমরা জানি বিশ্বনবীকে আল্লাহ বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। আরবিতে আজিম হলো
ইসমে মুবালাগার সেগা, যাকে মাপার যন্ত্র পৃথিবীতে আর কোনো দিন আবিষ্কার হবে না। হে রসুল, আপনি মহান চরিত্রের অধিকারী রসুল, আল্লাহ ঘোষণা দিলেন রসুলের ব্যাপারে। সেই রসুলকে দাওয়াতের ফিল্ডে পাঠিয়ে দিচ্ছেন, মানুষের কাছে পাঠিয়ে দিচ্ছেন। দেওয়ার পর আল্লাহ আবার সতর্ক করছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রসুল, আপনি যদি কর্কশভাষী হন, আপনি যদি উগ্র মেজাজের হন, আপনার ব্যবহার যদি কর্কশ হয়, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে কাউকে আপনি পাবেন না। আপনার দাওয়াতি প্রোগ্রাম আপনার জন্য ব্যর্থ হয়ে যাবে। তাই আমাদের ভালো ব্যবহার, আমাদের হুসনুল খুলুক, উত্তম চরিত্রের মানুষ হতে হবে। আমাদেরকে মিথ্যাবাদী হওয়া যাবে না, ধোঁকাবাজ হওয়া যাবে না, মানুষের আঘাত দেওয়ার মতো ভাষা যারা আমরা ব্যবহার করি সেটা পরিহার করতে হবে। আপনার কথাতে মানুষ অন্তরে শান্তি পাবে। আবার কথা যদি আপনি এমনভাবে বলেন, আপনার ওই কথা আপনার অন্তর জ্বলে যাবে। এমন ভাষা, এমন কথা, এমন ব্যবহার যদি আমাদের মধ্যে থাকে, সেগুলো পরিহার করে মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে। রসুলকে ইন্নাকাল আলা খুলুকিন আজিম বলার পরেও, উত্তম চরিত্রের অধিকারী বলা রসুলকে শানিয়ে দিলেন যে কখনো যেন বিন্দু পরিমাণ যেন আপনার চরিত্র থেকে, আপনার কথা থেকে, আপনার ব্যবহার থেকে কোনো জনগণ, কোনো ব্যক্তি কষ্ট না পায়। মহতারাম হাজিরিন, তাই আপনার চরিত্র ভালো করতে হবে। ভালো গুণ যাদের আছে, নূরুন আলা নূর, আরও ভালো করতে হবে। যাদের নাই তাদেরকে ওই উগ্র মেজাজ পরিহার করতে হবে, দুর্ব্যবহার পরিহার করতে হবে, কর্কশ ভাষী পরিহার করতে হবে। উপরে এবং ভিতরে, দিনে এবং রাতে একই ব্যবহার হতে হবে। আপনার ইসলাম এটা শিক্ষা দিচ্ছেন। তাই আমরা ভালো গুণের অধিকারী হই, তাহলে আমরা অবশ্যই সফল হব, অবশ্যই আমরা মহান আল্লাহ তাআলার মদদ আমরা পাব। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতাহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাহসুরা। আগে বলা হলো যে সম্পদের অপচয় করা যাবে না। এখানে আল্লাহ বলছেন যে তুমি এমন কৃপণ হয়ে যাও না, তোমার হাত দুটি একবারে গুটিয়ে তুমি থুতুর সাথে লাগিয়ে খরচ বন্ধ করে দিয়েছে। খালি সম্পদ ব্যাংক ব্যালেন্স করা, জমা করাতে ব্যস্ত। পাশে মানুষ না খেয়ে মারা যায়, চিকিৎসার অভাবে মারা যায়, আত্মীয় স্বজন অভাব অনটনে দিন অতিবাহিত করছেন, আর সে সম্পদগুলো কি করছে? গুচ্ছিত করছে। আল্লাহ বলছেন তোমরা কি করো না, একবারে কৃপণ হয়ে তোমরা এগুলো কৃপণের পথ বেছে নিও না, এবং তোমরা অধিক ব্যয় করে নিঃস্ব হয়ে যাও না, মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমার ইবাদুর রহমান, আমার প্রিয় বান্দাদের গুণগান হলো তারা কৃপণতার পথও বেছে নেয় না, তারা একবারে সব দিয়ে নিঃস্ব হয়ে সালাসট গায়ে বেঁধে ফকির বেশে মানুষের দ্বারস্থ হয় না, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। তাহলে দানের ক্ষেত্রেও আপনাকে খেয়াল করতে হবে। বিশ্বনবী বলছেন প্রতিদিন সকাল যখন হয়, দুইজন ফেরেশতাকে ব্যক্তির জন্য পাঠিয়ে দেওয়া হয়। এক ফেরেশতা এসে দানবীরের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, এই দানবীরের সম্পদ বাড়িয়ে দাও। হে আল্লাহ, এই দানবীরের জীবন তুমি সফলতার দিকে দাও। হে আল্লাহ, তুমি এই দানবীরের বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। হে আল্লাহ, তুমি সম্পদের অধিক মালিক বানিয়ে দাও। আর ওই কৃপণের জন্য একজন ফেরেশতা আসে, তারা দোয়া করে, হে আল্লাহ, এই কৃপণকে ধ্বংস করে দাও, যেমন ধ্বংস করেছো কারুনকে। হে আল্লাহ, তুমি তার মহামারী দাও, তাকে বিপদ দাও। হে আল্লাহ, তুমি বিভিন্ন সমস্যায় তাকে জর্জরিত করে দাও। সে তার সম্পদ গুদামজাত করে রাখে, অভাব অনটন মানুষদের প্রতি, দিনের প্রতি, ইসলামের প্রতি, মেহনতি মানুষের প্রতি তার সম্পদ ব্যয় করে না। হে আল্লাহ, তার সম্পদ সহ তাকে ধ্বংস করে দাও। মহতারাম হাজিরিন,
আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছেন, আমার ইবাদুর রহমান প্রিয় বান্দা যারা হবে, জান্নাতি বান্দা যারা, তাদের গুণ হলো মধ্যম পন্থায় অবলম্বন করে তারা সম্পদ ব্যয় করে এবং সম্পদ সংরক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, তিনি যাকে ইচ্ছা অনেক সম্পদ দেন, আবার যাকে পরীক্ষা করেন অল্প সম্পদ দিয়ে। এই চাবিকাঠি হলো আল্লাহর কাছে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। অনেকে মনে করছি যে ওই লোকটা এত নামাজ পড়ে, আল্লাহর পথে থাকে, আল্লাহকে ডাকে, ওর অভাব অনটন দূর হয় না কেন? ওর ভিতরে কোনো সমস্যা আছে, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ ওকে দিয়েছে, আল্লাহ একে না দিয়ে পরীক্ষা করছেন যে এই সম্পদ না দিয়ে আমার উপর কতটুকু অটল থাকে, আমার বিশ্বাস আমাকে কতটুকু সে বান্দা ডাকে, আল্লাহ এটা পরীক্ষা করেন। আবার অনেককে দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন যে সম্পদ দেওয়ার পরে সে ওই লুবাবার মতো, সালাবার মতো সে তার পদস্খলন ঘটে কিনা আল্লাহ তাআলা সেই পরীক্ষা করেন। তাই আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা সম্পদ দিই, যাকে ইচ্ছা সম্পদ না দিয়ে তাকে পরীক্ষা করি, এটা আমার কাজ, আমার বিষয়। তাই আমাদের যে অবস্থায় থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা মনে করে আমাদেরকে সেই অবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। 8 নম্বর বলা হচ্ছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা খাদ্য দেওয়ার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। কেননা আল্লাহ বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা। হে মানুষ জাতি, ওই নবজাতের খাবার এবং তোমার খাবার আমি আল্লাহ ব্যবস্থা করে দিই। খাবারের চিন্তা আমাকে আপনাকে করতে হবে না। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবী এমন কোনো মাখলুক আমি সৃষ্টি করি নাই যার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ আগে করি নাই। একটা পিঁপড়া সৃষ্টি করার আগে তার খাবারের ব্যবস্থা করেছেন। একটা কুকুর সৃষ্টি করার আগে আল্লাহ তার খাবার কি খাবে, কি খায় বেঁচে থাকবে আল্লাহ ব্যবস্থা করেছেন। যদি সৃষ্টির অন্যান্য মাখলুকের জন্য যদি করে থাকেন, তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ অবশ্যই তাদের জন্য ব্যবস্থা করেছেন। তোমরা খাদ্য দেওয়ার ভয়ে সন্তান হত্যা করো না, প্রজন্মগুলোকে নষ্ট করে দিও না। এই নষ্ট বিভিন্নভাবে হতে পারে। রাস্তা বন্ধ করে দিয়েছেন সন্তান আসার, অথবা আসার পেটে আসার পর ধ্বংস করে দিচ্ছেন, অথবা দুনিয়াতে আসার পরে ধ্বংস করে দিচ্ছেন। চিন্তা করছেন আপনি আমি ওই তাগুতি, ওই বিজাতিদের দর্শন, বিজাতিদের যে চিন্তা চেতনা আমার আপনার মগজে দিয়ে দিয়েছে, এক সন্তান হলেই ভালো, দুটার বেশি নয়। এই চিন্তা নিয়ে এই যে বাংলাদেশে বা গোটা পৃথিবীতে পরিবার পরিকল্পনা চলছে। পরিবার পরিকল্পনার নামে আদম সন্তান হত্যার মহামারী চলছে গোটা পৃথিবীতে। আমরা কেউ মুখ খুলছি না, আমরা কেউ এ ব্যাপারে কথা বলছি না। আদম সন্তানকে পাঠাবেন, আদম সন্তানকে যিনি সৃষ্টি করছেন সেই স্রষ্টা তার খাবারের ব্যবস্থা করবে। আপনার পরিবারে কিভাবে খাবার দিবেন, আল্লাহ যাকে পাঠাচ্ছেন পাঠানোর সাথে সাথে তার খাবার মুখে দিয়ে দিচ্ছেন। মোহতারাম হাজিরিন, তাই আমরা কখনো যেন খাদ্য দেওয়ার ভয়ে, কোনো সন্তান তার ভরণ পোষণ দেওয়ার ভয়ে, তার লেখাপড়ার ভয়ে যে করাতে পারবো কিনা এই ভয়গুলো নিয়ে সন্তান অল্প নিব আর সন্তান আসতে দিব না, বন্ধ করে দিব, যদি করেন তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কোরআন বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই জামবিন কুতিলাত। কিয়ামতের দিন ওই নবজাতকে জিজ্ঞাসা করা হবে, হে নবজাত, তোমাকে কি কারণে হত্যা করেছিল তোমার বাবা মা? বলবে, হে আল্লাহ আমি জানি না, আমার অপরাধটা কী ছিল আমি তো জানি না, আমার বাবা মাকে জিজ্ঞাসা করেন। ওই বাবা মাকে হিসাবের সম্মুখীন করা হবে। কি কারণে তুমি হত্যা করেছিলে? খাবার আমি দিই না, তুমি দিয়েছিলে। পর সুযোগ নাই। তাই আমরা কখনো যেন সন্তান হত্যা না করি, এটা বড় অপরাধ, এটা আল্লাহর কাছে একটা ঘৃণিত কাজ। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা। তোমরা তো জেনা করবে না, জেনার নিকটবর্তীও হবে না।
যেগুলো বিষয় মানুষকে জেনার দিকে ধাপিত করে, সেই বিষয়ের দিকেও যাওয়া যাবে না, সেই বিষয়কে অনুসরণ করা যাবে না। হতে পারে আপনি এমন একটা টিভিতে সিনেমা দেখলেন যা আপনার যৌন সুরসুরি শুরু হয়ে গেল, অথবা অর্ধ উলঙ্গ এখন যে নারীদেরকে পূর্ণ বানিয়ে বিজাতিরা এবং নামধারী মুসলিমরা টিভির পর্দায় দিয়ে পুণ্যের অ্যাড দিয়ে অর্ধ উলঙ্গ আপনাকে, আপনার চোখে আপনার ইমানকে নষ্ট করে দিচ্ছে। এমন বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। শুধু তাই, বর্তমানে দেখছেন আমরা নারী জাতির যেভাবে চলার নির্দেশ ইসলাম দিয়েছে, পুরুষদেরকে যেভাবে দিয়েছে, আমরা সেগুলো অনুসরণ করছি না। করছি কোনগুলো? বিজাতিরা কি করেছে? বিজাতিরা হাফ প্যান্ট পরে আমরা আজকে একটা যুবক যুবতী অর্ধ উলঙ্গ হয়ে প্যান্ট পরে আমার আপনার সমাজে ঘুরছে, যা দেখে একটি যুবকের অবস্থা দেখে যুবতীর তার যৌন সুরসুরি, অথবা যুবতীর দেখে যুবকের সুরসুরি শুরু হয়ে যাচ্ছে। এগুলো হলো জেনার নিকটবর্তী। একটার পর একটা যখন তার শুয়ে যায়, সে প্রকৃত জেনাতে ধাবিত হয়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা তো জেনা করবে না, জেনার নিকটবর্তীও হবে না। তাই আমাদেরকে বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের প্রজন্ম, আমরা নিজেরা যাতে এই অপরাধের যেন অপরাধী না হই, এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে চলতে হবে। এরপর আল্লাহ 10 নম্বরে বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, এমন মানুষকে হত্যা করা যাবে না। বিশ্বনবী বলেছেন, 3টা কারণ যদি মানুষের মধ্যে ঘটে যায় তাহলে হত্যা করা যাবে, এছাড়া কারো প্রতি হত্যার জন্য তাক করা যাবে না। একটা হলো, যদি বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে পাথর মেরে ইসলাম হত্যা করতে বলেছেন। কেউ যদি ঘোষণা দিয়ে ইসলাম পরিত্যাগ করে মোরতাদ, এই মোরতাদকে হত্যা করার ব্যাপারে ইসলাম নির্দেশ দিয়েছে। আর যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তার অভিভাবকরা ওই হত্যাকারীকে হত্যা করতে পারবে। এর বাহিরে কেউ কারো প্রতি হত্যা করার জন্য তাক করতে পারবে না, নির্দেশ দিতে পারবে না, হত্যা সংগঠিত করতে পারবে না। কেননা আল্লাহ রসুল বলছেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। একটা মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, সেটা নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, স্বাধীন হোক, গোলাম হোক, কাউকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে। যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাওয়াজালুল দুনিয়া আহালু আলাল্লাহি মিন কতলি রজুলিন মুসলিমিন। যদি কোনো মানুষ অপর কোনো মুসলিমকে, একজন মুসলিম অপর কোনো মুসলিমকে হত্যা করে, আল্লাহর কাছে এই হত্যাটা কত ঘৃণিত। রসুল বলছেন, গোটা পৃথিবীকে ধ্বংস করে দিলে আল্লাহ যা অসন্তুষ্ট হন না, তার থেকেও ঘৃণিত হলে একজন মানুষকে, মুসলিমকে হত্যা করা। গোটা পৃথিবী ধ্বংস করলেও আল্লাহ যতটুকু রাগান্বিত হন না, তার থেকে একজন মানুষকে হত্যা করলে তার চেয়ে বেশি আল্লাহ রাগান্বিত হন, তার প্রতি লানত করেন। আমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। আল্লাহ বলছেন, ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে যদি হত্যা করে তার প্রতিদান হলো জাহান্নাম, চিরকাল খালিদিনা ফিহা, সে চিরকাল থাকবে। মোহতারাম হাজিরিন, বানি ইসরাইলদের মধ্যে হত্যা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল, যা বর্তমান আমাদের দেশেও ব্যাপকভাবে চলছে। একটার পর একটা ইস্যু খাড়া করে আজকে আমরা হত্যার শিকার হচ্ছি। এই কয়েকদিন আগে যে ঘটে গেল, এতগুলো প্রাণ
এতগুলো মেধাবী ছাত্র ছাত্রী চলে গেল, এই দায়ভারটা কে নিবে? কে হত্যা করলো? কার নির্দেশে হত্যা করা হলো? আমাদের মুখ খুলতে হবে, প্রতিবাদ করতে হবে। আজ কয়েকদিন হয়ে গেলে একজন হত্যাকারীকে কি চিহ্নিত করে অপরাধী সাব্যস্ত করে জনগণের সামনে তুলে ধরা হলো। ভিডিওতে দেখছেন একজন বাহিনীর লোক প্রকাশ্যে 4টি গুলি করলো, এরপর তাকে এই পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই। এই দায়ভারটা কে নিবে? এতগুলো মেধাবী, এতগুলো মানুষের হত্যা হলো। জাহেলি যুগে যখনই যুদ্ধ বিগ্রহ হতো, রসুল কখনো যুদ্ধে বিগ্রহে পাঠিয়ে দিলে রসুল কয়েকটা বিষয় খেয়াল করতে বলতেন। কখনো যেন শিশুরা যেন আক্রান্ত না হয়, নারীরা যেন আক্রান্ত না হয়, এবং সেই জনপদের গাছ বাড়িঘর যেন ধ্বংস করে দেওয়া না হয়। আজকে দেখুন যতগুলো মারা গেল, একটা রিপোর্টে আসছে 13 জন শিশু নাবালেগ, যাদের বয়স হয়নি 2-3 বছর থেকে শুরু করে 15 বছর 14 বছরের মধ্যে এমন শিশুদেরও হত্যা করা হলো। নারীদেরকে হত্যা করা হলো, যারা রসুল নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছেন। এমনকি বর্তমানে দেখছি নারীদের ব্যাপারে যে নারী সংগঠনগুলো বিভিন্ন সময় তাদের দাবি দাবা নিয়ে রাজপথে নামতো, সেই নারী সংগঠনগুলোকে এখন দেখা যাচ্ছে না। নারীদের গায়ে বাহিনীর লোকেরা হাত দিয়ে তাদের পোশাকগুলো টেনে ছিঁড়ে ফেলে তাদেরকে বিবস্ত্র করছে। ওদের চোখ এখন এখানে নাই। এই বিচার কে করবে? এই বিচার কে করবে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাজলুমদের দোয়া আল্লাহ কবুল করবেন। যেই বাহিনীর লোক হোক, যেই গোষ্ঠী হোক, যেই দলের হোক, যেই সমাজের হোক, যারা এই মানুষগুলোকে হত্যা করেছে, আল্লাহ যেন যেমনভাবে তাদের বাবা মার কুল খালি করেছে, তাদের চোখে তাদের কলিজা ফুটা করে দিয়েছে, আল্লাহ যেন এদেরও ফুটা করে দেয়। আল্লাহ যেন তাদের দুনিয়াতে জিল্লতি, পরকালে তার শাস্তি যে অবশ্যই হয়। কেননা আল্লাহ বলছে লাহুম ফিদ দুনিয়া খিজু ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আলিম। বানি ইসরাঈলদেরকে নিষেধ করা হয়েছিল হত্যা করো না, এরপরও যারা হত্যা করেছিল আল্লাহ বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজু, তাদের জন্য দুনিয়াতে আছে জিল্লতি, এবং পরকাতে লাহুম আযাবুন আলিম, তাদের জন্য মহা যন্ত্রণা, বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। যারা এই কাজগুলো করছেন, বাহিনীর হোক, কাকে আপনি রক্ষা করার জন্য হোক, অবৈধ হুকুম পালন করার জন্য হোক, আপনার পদোন্নতির জন্য হোক, আপনি যদি করে থাকেন, আপনি পরকালেও শাস্তির সম্মুখীন হবে। দুনিয়াতে আল্লাহ আপনাকে জিল্লতি দিয়ে আপনার চোখের পানি কোনোদিন শুকাবে না, আপনার কলিজা আল্লাহ ছিদ্র করে দিবেন। আমরা দোয়া করি, মাজলুম ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলার এই মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করেন। এবং আমরা প্রত্যেকটা রক্তের, প্রত্যেকটা শহীদের হত্যাকারীকে চিহ্নিত করে আমরা বিচারের দাবি করি, তাদের বিচারের সম্মুখীন করা হোক, তাদের বিচার করা। একটা নাগরিকের বেঁচে থাকার অধিকার আছে, কথা বলার অধিকার আছে। একটা নাগরিকের জান মালের নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রের। যদি এটা দিতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে। অন্যায় সয়ে যাবেন, আপনাকে একের পর এক অন্যায় চেপে আপনাকে মাজলুম এমরে বানিয়ে দিবে। তাই আপনার অন্যায়ের ব্যাপারে সজাগ হতে হবে, অন্যায়ের ব্যাপারে প্রতিবাদ করতে হবে। আর যেই ভাইগুলো আহত হয়েছেন, আমরা খবরে দেখছি 300-র অধিক আহত, যাদের চোখ হারিয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, কারো পা কেটে দিতে হচ্ছে, কারো হাত কাটতে হচ্ছে। এই মানুষগুলোর জীবন কি হবে? এর বাবা মাকে এর চিকিৎসার খরচ দিয়েছেন আর হয়ে গেল পার। এই মানুষগুলোর কিভাবে জীবন চলবে? এর এই পঙ্গুত্ব নিয়ে তাকে সারাটা জীবন চলতে হবে। দায়ভারটা কে নেবে? যারা দায়িত্বশীল ছিলেন, আপনারা দায়িত্ব পালন না করার কারণে যে এত বড় ঘটনা ঘটে গেল, এই দায়ভার আপনাকে অবশ্যই নিতে হবে। আল্লাহ আমাদেরকে হত্যার পথ, আমরা আর হত্যা দেখতে চান। আল্লাহ বলছেন তোমরা কোনো প্রাণকে হত্যা করবে না, সেটা নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারো না। তোমরা হত্যার পথ তোমরা পরিহার করো। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়াফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা যে ওয়াদা করো, ওয়াদাকে তোমরা পালন করো। ওয়াদা করেছ আর ওয়াদা তোমরা পালন করবেন না বললাম, হয়ে গেল। আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমাদেরকে যে ওয়াদা করেছিল, ওয়াদা পালন করো না, এই জন্য জবাবদিহি করতে হবে। এরপর আল্লাহ বলছেন
ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা দাড়ি যখন মেপে দিবে সঠিকভাবে মেপে দিবে, দাড়িতে কম করবে না। বানি ইসরাইল এই কাজ করতো, যখন মেপে দিত তারা কম দিত, যখন নিত বেশি করে নিত। আমার আপনার মধ্যেও চলেছে এই ঘটনাগুলো। মাছ বাজারে যান, আপনি গোশত বাজারে যান, আপনাকে মেপে দেওয়ার সময় দেখা যাচ্ছে 1000 কিলোর থেকে আপনাকে 2-3 কিলো কম দিয়ে দিল। আপনাকে 900 গ্রাম দিয়ে দিল, মেপে নেওয়ার সময় আপনাকে নিয়ে নিল 1/4 কেজিতে 1 কেজি বানিয়ে আপনার কাছে নিয়ে নিল। আমরা এই অন্যায়ের সাথে জড়িয়ে পড়েছি, এই আদম সন্তানরা, শেষ নবীর উম্মতরা। তাই আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন মেপে দিবে সঠিকভাবে মেপে দিবে, যখন মেপে নিবে সঠিকভাবে মেপে দিবে, তোমরা দাড়িতে ওজনে তোমরা কম বেশি করবে না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তুকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহুম মাসউলা। তোমরা যে বিষয়ে জ্ঞান নাই তোমাদের মধ্যে, তোমাকে সেই বিষয়ে যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা চুপ থেকে যাবে, এ ব্যাপারে তোমরা কথা বলবে না। কেননা আমরা অনেক সময় দেখেছি কেউ একটা ফতোয়া জিজ্ঞাসা করতে আসলো, আমার জানা থাক আর না থাক আমি শর্ট করে একটা বলে দিলাম, যে লোকটাকে বিপদগামী করে দিলাম। আল্লাহ রসুল বললেন দল্লুহু ফাদল্লু, সে নিজেও বিপদগামী, অপরকেও বিপদগামী করলো। আল্লাহ বলছেন যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি চুপ থাকবে। কেননা তোমার এই কথা বলার কারণে তোমার দৃষ্টি, তোমার অন্তর, তোমার সব কিছু জিজ্ঞাসিত হবে। এই জন্য তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে তোমরা ভেবে তোমরা সেই উত্তরগুলো দিবে। এরপর আল্লাহ বলছেন, শেষে আল্লাহ বলছেন 15 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিজাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। হে মানুষ, তোমরা অহংকার করো না, অহংকার পরিহার করো। তোমরা অহংকার করে বড় হতে হতে পাহাড়ও হতে পারবে না। অতএব তোমরা অহংকার পরিহার করো। অহংকার কেবল আমি করতে পারি, তাই অহংকার আমাদের মধ্যে থাকলে সেটা বর্জন করতে হবে। অহংকার পরিহার করলেই কেবল শান্তির সমাজ, শান্তির পরিবার, শান্তির জীবন হবে। আসি আজকে সূরা বানী ইসরাঈলের যে 15টি মূলনীতি আলোচনা করলাম, এগুলো আমরা সকলে নিজে স্মরণ রেখে নিজের জীবনে শুধরে নিয়ে আমরা যেন একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর দেশ যেন আমরা উপহার দিয়ে একটি শান্তিময় পৃথিবী আমরা গড়তে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সে আরজু রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা ইগফির লানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়ালা যিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযু ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার।